দর্শক বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর থেকে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে ঢোকলা ইডলি বানাবো। আমরা তো এমনি ইডলি খেয়েছি, সেটা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে খুললেই দেখতে পাবেন আমার ইডলি বানানো আছে। আর এটা হচ্ছে একটু আলাদা। ঢোকলা তো আমরা খেয়েছি, ঢোকলা আমি বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে ঢোকলা কাম ইডলি, মানে ঢোকলা ইডলি এটাকে বলে। এটাও খেতে খুব অসাধারণ এবং খুব ভালো। তাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি দেখিয়ে দিই। আমি এখানে বেসন নিয়েছি 200 গ্রাম, আর 4 টেবিল স্পুন সুজি নিয়েছি, এই হাফ বাটি দই নিয়েছি, চিনি নিয়েছি, একটুখানি লবণ আর হলুদ নিয়েছি, হলুদ বেশি দেওয়া যায় না, আদা, একটু হোয়াইট অয়েল নিয়েছি, আর একটু হিং দেবো। এই দিয়ে আমি করব। প্রথমে আমাকে বেসনটা আর সুজিটা চেলে নিতে হবে। আমি এইভাবে বেসনটা ঢেলে দিলাম, তার মধ্যেই সুজিটা দিয়ে দিলাম, চেলে নিয়ে এবারে দুটোকে একসাথে। বেসনটা চালা হয়ে গেছে, এবার হাফ টিস্পুন লবণ দিলাম, খুব অল্প হলুদ দেবো, কেন হলুদ বেশি দিলে হলুদের ইয়েটা ফুটে ওঠে। 2 টেবিল স্পুন আমি চিনি দিলাম, এতে 1 টিস্পুন আদা দিলাম, এই হাফ বাটি দই, 1 টিস্পুন লেবুর রস দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন অয়েল, আমি হোয়াইট অয়েল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এবার একটু হিং দেব, হিঙের গন্ধটা এতে খুব ভালো লাগে। এই উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এবার দইয়ের বাটি ধোয়া জলটা দেবো, যতটা জল লাগবে বুঝে বুঝে দিতে হবে, একসঙ্গে অনেক জল দেওয়া যাবে না। এইভাবে আর একটু জল দিলাম। এবার মিশিয়ে একটা ব্যাটারটা তৈরি করতে হবে। খুব থিকও না, খুব পাতলাও হবে না, এইরকম কনসিস্টেন্সিটা হবে, এর থেকে বেশি থিক হবে না। 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দর্শক বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, ঘন। এবার এর মধ্যে আমি একটু ইনো দিয়ে দিলাম, 1 টিস্পুন ইনো। আমি মোল্ডগুলোকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এটা ব্যাটারটা এর মধ্যে করে দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি মোলটার মধ্যে বসিয়ে দেবো। পনেরো মিনিটের জন্য এটা এখন স্টিম হবে। দর্শক বন্ধুরা, আমি এখন তড়কা দেব। এই সম্বার যাকে বলে, তার জন্য একটা শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম, কিছুটা কারি পাতাটা একটু ভাজা হতে হতে একটু সর্ষে দিয়ে দিলাম। এবার এটাতে জল দিয়ে দেবো। তার মধ্যে একটু চিনি দিতে হবে, যাতে একটু শুকনো শুকনো গলায় লাগে কষ্ট, সেই কষ্টটা চিনিটা দিলে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। দর্শক বন্ধুরা, এটা হয়ে গেছে আমার ইডলিটা, খুব সুন্দর হয়েছে, ফুলে উঠেছে সম্পূর্ণ। এবার এটা ডিমোল্ড করব। দর্শক বন্ধুরা, এবার এটাতে আমি জলটা গরম করে সর্ষে, কারিয়া পাতা, লঙ্কা দিয়ে যে করেছি এটার উপরে ছড়িয়ে দেবো।
সবগুলোতে জলটা ঠিক মতো হতে হয়, জলটা পুরো টেনে নেবে, স্পঞ্জি হবে। তবে আরও বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। নতুন বন্ধুরা অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খেয়ে দেখবেন। সকালে ব্রেকফাস্টে তো অবশ্যই, টিফিন টাইমেও খাওয়া যায়। খুব ভালো রেসিপি, হেলদি রেসিপি। ভালো খাবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি।